আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন ডিউটিতে আছি। এই জায়গাটা বাহরাইন জোফের, খুবই সুন্দর লাগলো, যার কারণে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই রোডটা নতুন উদ্বোধন করছে, যার কারণে বাহরাইনি পতাকাগুলো এখানে টাঙিয়ে রাখছে। খুবই সুন্দর একটা জায়গা। এই যে সামনের এই হোটেলটা গালফ হোটেল। বাহরাইনি যারা আছেন তারা অবশ্য চেনেন। আর এই যে সামনে এটা শেখের বাড়ি, মানে শেখের বাড়ি বলতে বাংলাদেশে যেরকম আমাদের সরকারের বাড়ি বলি না আমরা, এরকম আর কি সরকারের বাড়ি। এই যে বাউন্ডারিটা দেখা যায়, যে বাউন্ডারির ওই সাইডে খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে বাহরাইন শেখের বাড়ি। খুবই সুন্দর একটা। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এখানে এই কাজটা নতুন চালু করছে, যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এগুলো সব নতুন করে করছে। এই যে রোডটা দেখুন কি সুন্দর রোড। আর এটা হচ্ছে বাহরাইনের মসজিদ, মানে যেমন বাহরাইনের জাতীয় মসজিদ। এই দেখুন কি সুন্দর গাড়ি যাইতেছে, সিরিয়াল বাই সিরিয়াল। এই সিগন্যালটা চালু আছে, এদিক দিয়ে গাড়ি যেতে আছে, আর ওদিক দিয়ে সিগন্যাল বন্ধ। ওই ওই গাড়িগুলো এখন যাবে না। যখন সিগন্যালটা চালু হবে তখন আবার এই গাড়িগুলো বন্ধ থাকবে। এই যে এই গাড়িগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, এখন এই সাইডের এই গাড়িগুলো যাইব। এই যে দেখুন, আসলে এখানে এই যে দেখুন এই সিগন্যালটা এখন চালু হয়েছে, এই গাড়িগুলো যাইতেছে। বিদেশের মাটিতে আসলে তারা যে গাড়িগুলো চালায় একবারে নিয়ম মাফি। আপনার সিগন্যাল অন থাকবো তখন গাড়ি যাইব, আর সিগন্যাল যখন রেড সিগন্যাল থাকবো তখন কোনো গাড়ি চলবে না, গাড়ি সব দাঁড়াই থাকবো। আর যে দিক দিয়ে ব্লু সিগন্যাল চালু থাকবে ওই দিক দিয়ে গাড়িগুলো যাবে। আসলে এগুলো দেখে আমাদের কাছে খুবই ভালো লাগে, কারণ আমাদের দেশে যদি কোনো এরকম নিয়ম মাফি যদি সিগন্যালগুলো যেভাবে আমাদের সরকারে যেভাবে চালু করছে এইভাবে যদি আমরা পাবলিকে মানি, তাহলে আমাদের দেশে অবশ্য কিছুটা হলেও পরিবর্তন আসবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাহরাইন থেকে ইয়াসিন আরফাত। সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আমার পেজটা ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।